Hello, welcome to the channel. Welcome to the another video of Success Way conceptual question answer for economics এর আরো একটা নতুন ভিডিও। যারা এখনো অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুকে পেজ সাকসেস ওয়েকে কিন্তু তোমরা লাইক বা ফলো করে রাখো, তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো তোমরা আসবে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে বা জানতে পারবে। তো চলো আজকে কি কোয়েশ্চেন রয়েছে দেখি। আজকে কোয়েশ্চেন রয়েছে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্কটি ব্যাখ্যা করো। তাহলে দেখো মোট উৎপাদন মানে কি? মোট উৎপাদন মানে হচ্ছে টোটাল প্রোডাক্ট, তাই তো, টোটাল প্রোডাক্ট। আর প্রান্তিক উৎপাদন মানে মার্জিনাল প্রোডাক্ট, টিপি আর এমপি। ঠিক আছে, তো টোটাল প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্টের রিলেশন বার করতে দিয়েছে। কি করতে হবে দেখো, একটা জিনিস মনে রাখলেই এখানে গ্রাফটাও পরে আঁকা যাবে। কি বলছে, যখন মোট উৎপাদন বাড়ে তখন প্রান্তিক উৎপাদন ধনাত্মক, অর্থাৎ টোটাল প্রোডাক্ট যখন আমার ইনক্রিজ করছে তখন মার্জিনাল প্রোডাক্টটা হচ্ছে কি পজিটিভ। ঠিক আছে, টোটাল প্রোডাক্ট যখন আমার কনস্ট্যান্ট তখন মার্জিনাল প্রোডাক্ট কি হবে? জিরো। যখন টোটাল প্রোডাক্ট ডিক্রিজ করছে তখন মার্জিনাল প্রোডাক্ট হবে নেগেটিভ। ঠিক আছে, কেন হয় এরকম? এখন মার্জিনাল প্রোডাক্ট মানে টোটাল প্রোডাক্টের ডেরিভেটিভ বেসিক্যালি, তাই তো। তাহলে টোটাল প্রোডাক্টটা যখন চেঞ্জ হচ্ছে, বাড়ছে, তখন আমার মার্জিনাল প্রোডাক্ট মানে চেঞ্জ অফ টোটাল প্রোডাক্ট সেটা কি হবে? পজিটিভ হবে। আর টোটাল প্রোডাক্ট যখন কমছে তখন আমার মার্জিনাল প্রোডাক্ট মানে চেঞ্জ অফ টোটাল প্রোডাক্ট সেটা কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, কোনো একটা জিনিস বাড়ছে মানে তার চেঞ্জ সবসময় পজিটিভ, কোনো একটা জিনিস কমছে মানে তার চেঞ্জ নেগেটিভ, আর কোনো একটা জিনিস একই জায়গায় আছে, কনস্ট্যান্ট আছে, সে বাড়ছেও না কমছেও না, তাহলে তার চেঞ্জ নেই, চেঞ্জ জিরো। আচ্ছা, এইবার এইখানে যে বাড়ছে সেই পার্টে আরেকটা ডিভিশন আছে, সেটা হচ্ছে কি, যখন দেখো এইখানে আমি গ্রাফে যখন দেখাবো বুঝতে পারবে, যখন বাড়ছে কিন্তু ইনক্রিজিং রেটে বাড়ছে, যখন ইনক্রিজিং রেটে বাড়ছে তখন মার্জিনাল প্রোডাক্টটাও কিন্তু ইনক্রিজ হবে। আর যখন ডিক্রিজিং রেটে বাড়ছে তখন মার্জিনাল প্রোডাক্টটা হবে কি? ফলিং বা ডিক্রিজিং। ঠিক আছে, ইনক্রিজিং রেট আর ডিক্রিজিং রেট মানেটা কি? দেখো, যখন এরকম একটা গ্রাফ এইখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হচ্ছে, তখন এটা বাড়ছে, আমরা বুঝতে পারছি বেশি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, কিন্তু তার রেট সেটা ইনক্রিজিং হচ্ছে, কারণ এই যে গ্যাপগুলো এগুলো বাড়ছে, তাই জন্য এটা ইনক্রিজিং। আচ্ছা, যখন এটা এরকমভাবে যাবে, এখান থেকে শুরু হয়েছে এখানে এসছে, তার মানে কি এটা তো বেড়েছে, কিন্তু তার রেটগুলো দেখো তো ডিক্রিজিং, তাই না? যখন এরকমভাবে আসছে তখন তার রেট কি হচ্ছে? কমছে। দেখো এই গ্যাপগুলো কমছে, এই গ্যাপগুলো কমছে, তাহলে কি হচ্ছে? সেটা ডিক্রিজিং। আচ্ছা, এবার ছবি, এইটা ফার্স্ট যেটা রয়েছে এটা টোটাল প্রোডাক্ট কার্ভ, আর পরে যেটা রয়েছে এটা মার্জিনাল প্রোডাক্ট কার্ভ। তাহলে এই যে দেখো এইখানে আমি ডিভিশনটা করি, এইটা হচ্ছে আমাদের স্টেজ 1, এটা হচ্ছে আমাদের স্টেজ 1, যেটা ম্যাক্সিমাম পয়েন্ট এইখান থেকে, যেটা এটা হচ্ছে স্টেজ 2, আর যেটা বাইরে রয়েছে এটা হচ্ছে স্টেজ 3। ঠিক আছে, স্টেজ 1 পর্যন্ত এই পার্টটুকু টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেট, তার মানে এইটার এই জায়গাটা। ঠিক আছে, তাই জন্য মার্জিনাল প্রোডাক্ট কি হয়েছে? পজিটিভ এবং ইনক্রিজিং। তারপরে স্টেজ 2 এ এই দেখো এটা কি হচ্ছে? ডিক্রিজিং রেটে ইনক্রিজ করছে, তার মানে এই পার্টটা, তার মানে তখন মার্জিনাল প্রোডাক্ট কি হচ্ছে? ফল করছে, সেকেন্ড স্টেজ অবধি ফল করছে। এবার তাহলে দেখো, যখন ইনক্রিজিং মানে এই স্টেজ 1 আর 2 দুটো ধরে যদি একসঙ্গে বলা হয় সেটা কি হচ্ছে? ইনক্রিজিং। এবং স্টেজ 1 আর 2 মিশিয়ে দেখো মার্জিনাল প্রোডাক্ট হয়ে যাচ্ছে পজিটিভ। এবার স্টেজ 2 এর শেষে টোটাল প্রোডাক্ট কি আছে? ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম যখন হবে তখন মার্জিনাল প্রোডাক্ট জিরো। মার্জিনাল প্রোডাক্ট জিরো মানে এই যে এই পয়েন্টটা লেবার অ্যাক্সিসের সঙ্গে একদম কাট করছে, তার মানে সেটা মার্জিনাল প্রোডাক্ট জিরো হয়ে গেল। থার্ড স্টেজে আমরা ঢুকছি। থার্ড স্টেজে কি হচ্ছে? থার্ড স্টেজে টোটাল প্রোডাক্ট ফল করছে, টোটাল প্রোডাক্ট এই যে ফল করছে। ঠিক আছে, যখন টোটাল প্রোডাক্ট ফল করছে তখন মার্জিনাল প্রোডাক্ট এবার কি হচ্ছে? জিরোর থেকে নেমে গিয়ে নেগেটিভে চলে এসছে।
ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো যদি এখানে কোথাও বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আরেকবার একটু আগে থেকে একবার রিপিট করো এবং খাতায় আঁকো, বুঝে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় কখন সমান হয়। দেখো এটা দুটো আনসার ব্যাপারটা একই। তো প্রান্তিক ব্যয় আর গড় ব্যয় কখন সমান হয়, যদি তুমি ফার্স্টেই ছবিটা আঁকতে পারো, অ্যাভারেজ কস্ট আর এর মিনিমাম দিয়ে আসবে কি মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল কস্ট ইকুয়াল টু অ্যাভারেজ কস্ট, তাহলে কোন পয়েন্টটা হবে, এই পয়েন্টটা যেখানে মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্টের কমন পয়েন্ট। তাহলে মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ কস্টের কমন পয়েন্ট যেইটা, সেটাই হয়ে যাবে কি দুটো সেখানে ইকুয়াল হবে। তাহলে সেটা কোন জায়গায়, এক হচ্ছে এই পয়েন্টের দুটো নাম আছে, এক হচ্ছে যখন অ্যাভারেজ কস্ট কনস্ট্যান্ট। দেখো অ্যাভারেজ কস্ট এই দিকের পার্টে, এই দিকের পার্টগুলো অ্যাভারেজ কস্ট কি হচ্ছে কমছে, এই দিকের পার্টে অ্যাভারেজ কস্ট কি হচ্ছে বাড়ছে। তাহলে একমাত্র মিনিমাম পয়েন্ট সেখানেই অ্যাভারেজ কস্ট কনস্ট্যান্ট। আবার অ্যাভারেজ কস্ট এই জায়গাটা মিনিমাম, যেটা বললাম একদম নিচে রয়েছে, কারণ অ্যাভারেজ কস্টে এই, তাহলে এটা তার মিনিমাম পয়েন্ট হবে, এটা অ্যাভারেজ কস্ট। তাহলে দুটো নাম দেওয়া যেতে পারে, একটা হচ্ছে যখন অ্যাভারেজ কস্টটা আমার স্থির বা কনস্ট্যান্ট, আরেকটা বলা যেতে পারে যখন অ্যাভারেজ কস্টটা আমার এসি মিনিমাম। তো কনস্ট্যান্টও বলতে পারো, মিনিমামও বলতে পারো, ব্যাপারটা কি। তো এই ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।